এর আগের ভিডিওটাতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে আমি শাশুড়ি মা ছেলেকে নিয়ে সন্ধেবেলায় বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। তাই এখন রাত্রিবেলা রাত 11টা সাড়ে 11টা মতন বাজে। এখন বেরিয়েছি হাজব্যান্ডের সঙ্গে আর ছেলেকে নিয়ে ঠাকুর দেখতে। তা এই টাইমে বেরোনোর একটাই সুবিধা যে বেশি লাইন পড়েনি। সন্ধেবেলা আমরা লাইন দিয়ে মাত্র 2খানা ঠাকুর দেখতে পেরেছি। আর এখন আমরা লাইনে কম, তাও রাস্তায় মোটামুটি ভিড় আছে, তবে লাইনটা দিতে হয়নি। এখন মোটামুটি আমরা কভার করতে পেরেছি। তা আবার নেক্সট দিনও বেরোবো ঠাকুর দেখতে। তা আজকে যতটুকু ঠাকুর দেখেছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। তা রাস্তায় যেতে যেতে বেশ কিছু প্যান্ডেলও আমরা দেখেছি, যেগুলো আমরা দাঁড়াইনি, যেগুলো গাড়িতে বসেই দেখা গেছে। আর তার আগে তোমাদের এই ঠাকুরটা সম্বন্ধে বলি। দেখো, এটা বিদ্যাসাগর পল্লীতে। এটা দেখো কত সুন্দর ঠাকুরটা করেছে, পুরোটা বিস্কুট দিয়ে করেছে। তা ছোটো ছোটো নোনতা যে বিস্কুটগুলো হয় সেইগুলো, আর আমরা যে পার্লে যে বিস্কুট খেতাম সেই বিস্কুটের। ব্যাস, তাছাড়া তো চারিদিকে আলো তো রয়েইছে, সুন্দর সুন্দর গেট আলোর সেজে উঠেছে। আর যেহেতু কাটোয়াতে এই কার্তিক উৎসবটা খুব বড় উৎসব, দুর্গাপুজোর সময়টাও এতটা জাঁকজমক হয় না যতটা কার্তিক পুজোতে হয়। আর এখানে চলে এসেছি আরও একটা প্যান্ডেলে, যেটা তোমরা দেখো ভেতরটা এত সুন্দর। এই প্যান্ডেলটা একদম মন ছুঁয়ে গেছে, এত সুন্দর লেগেছে। তা অবশ্যই ভিডিওগুলো দেখো, আর কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানিও তোমরা আমাকে। हमारा तीसरा चक्र मणिपुर चक्र। अपने मणिपुर चक्र को ऊर्जावान, आत्मविश्वासी स्वभाव, बुद्धि, उच्च उत्पादकता, बेहतर एकाग्रता, निर्णायक समर्थता से भर सकेगा। দেখলে তোমরা, আমি অরিজিনাল ভয়েসটা তোমাদের সঙ্গে, অরিজিনাল ওখানে যে রেকর্ডটা বাজছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এত সুন্দর লাগছিল, মনে ছিল না ওখানে দাঁড়িয়ে থেকে আরও কিছুক্ষণ শুনি, কিন্তু সে তো উপায় নেই, আমাদের পরে প্যান্ডেলগুলো আসতে হবে। আর এটাও একটা সুন্দর, দেখো এখানে থিম করেছে প্রেম মন্দির, ওই জন্য চারিদিকে দেখো রাধাকৃষ্ণের মূর্তি দিয়ে গোটা প্যান্ডেলটাই সাজানো। এটাও বেশ ভালো লেগেছে, মনোরম পরিবেশ। তা এটা দেখে তারপরে নেক্সট প্যান্ডেলে যাব। এই সব ঠাকুরগুলো হচ্ছে, এরা লড়াইয়ে ঘোরে না, এগুলো সিটিং ঠাকুর, এই জন্য এদের প্যান্ডেলের ওপরে আর ঠাকুরের ওপরে বেশ জোর দেওয়া হয়। আর এগুলো দেখতে বেশ ভালো লাগে। আর বাকি কিছু ছোট ছোট প্যান্ডেলও হয় যেগুলো ঠাকুরগুলো লড়াইয়ে ঘোরে। किसी बात का साथ भोलेनाथ का, सर पे मेरे हाथ भोले तेरे आशीर्वाद का, डरना किसी बात का साथ भोलेनाथ का। এই ঠাকুরগুলো আজকে দেখে নিলাম। কালকে তো আমাদের কাটোয়াতে কার্তিক লড়াই, তা সেখানেও ভিডিও করব, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। সেখানে অসংখ্য অসংখ্য ঠাকুর, সেই সব ঠাকুরগুলো সব একদিনে তো ঘুরে কমপ্লিট করা যায় না, সেগুলো লড়াইয়ের দিনকেই প্রসেশনের দিকে নেবো। আর এরা যেহেতু এই সব ঠাকুরগুলো ক্লাবগুলো যেহেতু লড়াইয়ে এরা বেরোয় না, ওই জন্য এইগুলোই দেখতে এসেছি। খুব ভালো লাগছে আর কি। আর সব থেকে হচ্ছে কোনোটায় লাইন দিয়ে দেখতে হয়নি। আর এই যে দেখো কত সুন্দর কার্তিকের মুখটা। আর এটাও একটা ভেতরে কারুকার্যটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা ছোট ছোট বেতের ঝুড়ি কুলো এইসব দিয়েই এই ঠাকুরটা করেছে। এটাও খুব ভালো লেগেছে, আর খুব নিখুঁত কাজ। আর এটা দেখার পর আরও একটা চলে এসেছি প্যান্ডেলে। দেখো তোমরা দূর থেকে দেখে বুঝতে পারছো না কি জানি না, এই পুরো প্যান্ডেলটা জলের বোতল, যে আমরা জলের বোতল যেগুলো খাই আর কি, সেই সব বোতলগুলো দিয়েই এই প্যান্ডেলটা করেছে, গোটা প্যান্ডেলটা, এবং কি কাজগুলো পর্যন্ত ওই জলের বোতল দিয়েই করেছে। এটাও খুব ভালো লাগছে। সব থেকে যে এত সুন্দর নিখুঁত হাতের কাজ, খুবই ভালো। তার সঙ্গে লাইটিং তো আছেই, সব মিলিয়ে চারিদিকের পরিবেশটা খুব ভালো লাগছে। আর দুর্গাপুজোর পর এটা হয়, এটা কার্তিক লড়াইটা আর কি, এটা বেশ খুব ভালো লাগে। এটার জন্য সারা বছর ওয়েট করে থাকা। যেহেতু এখানে দুর্গাপুজোটা খুব একটা জাঁকজমক করে হয় না, পুজো হয় অনেক, তবে খুব একটা জাঁকজমক হয় না, যেহেতু কার্তিক পুজোটা এখানে জাঁকজমক হয়, তা খুব ভালো লাগলো। আর
তোমরাও জানিও আমার ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো, আর তোমরা কারা কারা কাটোয়াতে কার্তিক লড়াই দেখতে এসেছো অবশ্যই কমেন্ট করে